বেসনটাকে ম্যারিনেট করে রেখেছিলো, লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো। লোটে মাছটাকে দিয়েছে, লোটে মাছের বড়া বানাবে। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছে লোটে মাছটাকে। ভালো মতন বেসনটাকে লাগিয়ে নিয়েছে লোটে মাছের মধ্যে। তোমরা দেখে নাও ভালো মতন কেমন করে মিক্স করে তারপর কড়াইয়ে নামিয়েছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খেতে খুবই সুস্বাদু লাগে। তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা ঘরেও এই পদ্ধতিতে লোটে মাছের বড়া বানিয়ে ফেলতে পারো ঘরে। কাটা ঝাড়েও বানানো যায়। তোমরা চাইলে লোটে মাছের কাঁটাটাকেও ছাড়িয়ে নিতে পারো, ছাড়িয়েও বানাতে পারো। যেরকম তোমাদের যেরকম মন চায় সেরকম পদ্ধতিতে তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো লোটে মাছের বড়া। আমার ডিম সিদ্ধ করে রেখে দিয়েছে ডিমের কারি বানাবে বলে। তোমাদেরকে অন্য দিন এই ডিমের কারি বানানোর পদ্ধতিটা দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব। আজকে দেখানো হবে না কারণ একটু ব্যস্ত আছি। আজকে তোমাদেরকে দুটোই পদ্ধতি দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখে বড়া ভাজা ভাজা হয়ে গেছে লোটে মাছের বড়া। তোমরা যখন বড়া বানাবে লোটে মাছের তখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে আলাদা করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরানিতে দিয়ে দেবে, নাহলে জল বেরিয়ে যাবে বড়া থেকে। আর বেসনটা গায়ে লাগবে না, অসুবিধা হবে বড়াটা ভাজতে। তোমাদের সুবিধার জন্য এই পদ্ধতিটা বলা হয়েছে তোমাদেরকে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই মশলাটা পেস্ট করা হয়ে গেছে, লোটে মাছের মশলাটা কড়াইয়ে দেওয়ার আগে তোমাদেরকে আবার দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো। যে মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছে, থালাতে তুলে দিয়েছে বড়াগুলো। এই যে আবার সয়াবিনের বড়াগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ে, গোল গোল করে খেতে খুবই সুস্বাদু লাগে। এই দেখো কে এসছে, বড়া খাবে তার জন্য চলে এসছে। এই যে মা বড়া দিয়েছে, খাবে এখন বড়া, সোয়াবিনের বড়া খাবে। দেখো সোয়াবিনের বড়া খাচ্ছে।
কুড়কুড়ে মচমচা বড়া খাচ্ছে, খুবই সুস্বাদু লেগেছে মনে হয়। মজা করে করে খাচ্ছে সোয়াবিনের বড়া। এই যে বড়া ভাজা ভাজা হয়ে গেছে, সোয়াবিনের বড়া নামিয়ে নিচ্ছে। তোমরা গরম গরমই খাওয়ার চেষ্টা করবে, কারণ গরম গরম খেলে আরো বেশি সুস্বাদু লাগে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। বড়া খেয়ে, সোয়াবিনের বড়া খেয়ে শুয়ে পড়েছে, এখন রেস্ট নিচ্ছে। বড়া খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, এখন দুধ থেকে আর খেতে ইচ্ছা করছে না। ক্লান্ত হয়ে গেছে বলে দুধ থেকে এখন স্বাদ নিচ্ছে। কড়াইয়ে আলু, তোমাদের যেইভাবে মন চায় তোমরা সেইভাবে রান্না করতে পারো। মূলো, বেগুন, আলু, পেঁয়াজ যেইভাবে তোমাদের ভালো লাগে সেইভাবে তোমরা রান্না করতে পারো। কিন্তু আজকে আলু কেটে রেখেছি বলে আজকে মা আলু দিয়ে লোটে মাছের তরকারিটা রান্না করবে। ছোট ছোট করে তোমরা কুচি করে আলুটা কেটে নিতে পারো।